নমস্কার, আমি ইন্দ্রাণী কুট্টুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। এটি হলো চিকেন রাইস। এটার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি আধা কিলো চিকেন। চিকেনটাকে আমি বাড়িতে না এগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এটা কিমাটাও ভাল লাগবে না, আবার বড় পিসের এটা মানে বড় পিসও না ভাল লাগবে না। তাই এখানে আমি একদম বোনলেস, এবার এইগুলোকে দেখুন ঠিক এরকম সাইজের আমি করে কেটে নিয়েছি। এই চিকেনটার মধ্যে কিচ্ছু নেই, না নুন, লেবুর রস, ভিনিগার, কিচ্ছু নেই। স্রেফ চিকেনটাও ওয়াশ করে আমি রেখে দিয়েছি। এবার চলুন, এই রান্নাটার জন্য একটা মশলা দরকার, সেটা প্রথমে করে নিই। দিলাম কড়াইতে একটুখানি গোটা জিরে। রেগুলার বেসিসে আমরা যে গোটা জিরেটা ইউজ করি সেটাই একদম নর্মাল গোটা জিরে। ভালো করে একটুখানি ভেজে নিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা যেন খুব বেশি ভাজা না হয়। খুব বেশি ভাজা হলে জিরেটা না একটু তিতো হয়ে যায়। চলুন, এটাকে এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপর আমি একটি মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম মিহিভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমার এখানে সুন্দরভাবে মিহি গুঁড়ো হয়ে গেছে। বলতে পারেন এই রান্নাটায় এই একটাই মশলা পড়ে এবং এই মশলাটা হিট মশলা আমার কাছে অন্তত। এটা তো তৈরি হয়ে গেল। চলুন এবার দেখি কি কি লাগছে। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি। এবার একটা দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি। এখানে ঘিয়ের প্রয়োজন নেই, একদমই নেই, শুধু সাদা তেলেই রান্নাটা হয়ে যাবে। দিলাম ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে কিন্তু একই সাথে সব কিছু একবারেই দিয়ে দেবো, আলাদা আলাদা করে ভাজবার কোনো প্রয়োজন নেই। রান্নাটা হতে হতে আমার মিনিমাম 40 থেকে 45 মিনিট লেগেছে। তাহলে চিন্তা করুন কতটা সোজা রান্না। দেখুন আমার কিন্তু পেঁয়াজ, লঙ্কা, রসুন সবটাই ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখুন আমি কিন্তু খুব অল্প ভেজেছি, মানে পেঁয়াজটা নরম হওয়া অবধি। খুব লালচে করে ভাজার এখানে না প্রয়োজন নেই। এইটা যখন এরকম হয়ে যাবে, ভাজা হয়ে গেছে, হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিলাম চিকেনটা। এই চিকেনটার মধ্যে এখনই আমি দিয়ে দেবো যে একটুকু স্পাইসেস লাগবে। এবার এখানে দিচ্ছি দেখুন পরিমাণ মতো একটু লবণ। এখানে একদম চিকেনে যতটুকু লাগবে ততটুকু লবণ, হলুদ, আর দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঝাল অনুযায়ী যতটা খেতে পারবেন। দেখুন ওগুলো দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর দিলাম একটুখানি চিনি, একটুখানি ওই স্বাদের ব্যালেন্সের জন্য। দিয়ে এটাও ভালো করে অন্তত 10 মিনিট আমি কষিয়েছি। যেহেতু বোনলেস বেশি সময় লাগে না সিদ্ধ হতে, ওই 10 মিনিটই যথেষ্ট ছিল। এরপরেই দিয়ে দিচ্ছি দেখুন ভাজা জিরের গুঁড়োটা। ভাজা জিরে গুঁড়োটা এখন একবার দিলাম, পরে আরেকবার দেবো। এখন একবার দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই সময় দেওয়ার কারণ হলো চিকেনের মধ্যে যাতে ভাজা জিরের অ্যারোমাটা পুরোটা যায়। দিয়ে ভালো করে মিশিয়ে এটা আমি 5 মিনিট মতো আর একটুবার কষাবো। দেখুন কষানো হয়ে গেছে। আর ওদিকে আমি ভাতটা করে ঠান্ডা করে রেখেছিলাম। ভাতটা হলো ইন্ডিয়া গেটের বাসমতি রাইস। ওইটা আমি আগে করে ঠান্ডা করে রেখেছিলাম। ভাতটাও আমি দিয়ে দিলাম পুরোটা। এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটুখানি লবণ। ভাত করা দেখালাম না, কেননা আমরা প্রত্যেকেই ভাত করতে জানি, তাই ওটা দেখানোর কিছু ছিল না, তাই ওটা আর আমি কিন্তু দেখাইনি। দেখুন ওটা ভাতটা দিয়ে খুব আলতো হাতে কিন্তু সমস্তটা মিক্স করে নিয়েছি। এইবারে দিয়ে দিলাম ওপর দিয়ে আরেকবার ভাজা জিরের গুঁড়ো। ওই যে বললাম না এটা হিট মশলা এই রান্নার, এই ভাজা জিরে গুঁড়োটা দিয়ে আরেকবার কিন্তু আমি এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে 5-6 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। এই রান্নাটা বলতে পারেন একটা 1 পট মিলের মতো। একদম 40 থেকে 45 মিনিট ঘড়ি দেখে আপনারা যদি একবার ট্রাই করেন দেখবেন 40 থেকে 45 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। দেখুন আমার স্ট্যান্ডিং টাইম হয়ে গেছে, কতটা ঝরঝরে সুন্দর হয়েছে। এটার সঙ্গে কিছুই লাগে না, একদম সিম্পল একটা রান্না যেটা আমাদের সব সময়। আর এই মশলাগুলো দেখেছেন তো যেগুলো আমাদের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে, ঠিক সেই মশলাগুলোই লেগেছে। এবার চলুন আমি এইভাবে এখানে প্লেটিং করেছিলাম, এর সঙ্গে নিয়েছিলাম একটু রায়তা আর একটুখানি পেঁয়াজ কুচি। তাহলে আপনারাও একবার অন্তত ট্রাই করুন। একবার ট্রাই করে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আজ তাহলে আসি, আজ এটুকুই, আসবো আরেকদিন অন্য আরেকটি রান্না নিয়ে। টাটা।